আচার ব্যবহারে ও কথাবার্তায় প্রত্যেককে যদি একথা বোঝাতে পারেন যে সে আপনার সবচেয়ে প্রিয় মানুষ, তাহলে বলা যাবে আপনি আচরণগত দক্ষতা ব্যবহারে সবচেয়ে অভিজ্ঞ। আপনি আপনার মায়ের সঙ্গে সুন্দর ও শালীন আচরণ করুন। অকৃত্রিম ভালোবাসায় তাকে সিক্ত করুন। তিনি যেন মনে করেন এরকম ভালোবাসাপূর্ণ আচরণ আপনি আর কারো সঙ্গে করেন না। এমন সুন্দর আচরণ আর কখনো কারো সাথেই করেননি। অনুরূপ আচরণ করুন আপনার বাবার সঙ্গে, স্ত্রী সন্তানদের সঙ্গে, বন্ধু-বান্ধব সহ সবার সঙ্গে, এমনকি যাদের সঙ্গে জীবনে মাত্র একবার দেখা হয়েছে, যেমন কোনো দোকানের সেলসম্যান কিংবা পেট্রোল পাম্পের কর্মচারীর সঙ্গেও। আপনি যদি প্রত্যেককে একথা বোঝাতে পারেন যে সে আপনার সবচেয়ে প্রিয় মানুষ, তাহলে তারা সবাই ভাববে আপনি তাদের সবচেয়ে প্রিয় মানুষ। আমাদের রাসূল এক্ষেত্রে ছিলেন আদর্শস্থানীয়। সিরাতে নববীতে এর উত্তম উদাহরণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতেন, হাসিমুখে কথা বলতেন, এমন আচরণ করতেন যে সবাই মনে করত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ। ফলে প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু ছিলেন আরবের সম্ভ্রান্ত ব্যক্তিদের একজন। জ্ঞান বৃদ্ধি, মেধা, দক্ষতায় তার সমকক্ষ ব্যক্তি আরবে কমই ছিল। গোটা আরবে ৪ জন ব্যক্তিকে এরূপ গুণী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। আমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম। ইসলাম গ্রহণের পর তিনি লক্ষ্য করলেন, কোথাও দেখা হলে আল্লাহর রাসূল তার দিকে তাকিয়ে মুচকি হাসতেন। মজলিসে উপস্থিত হলে রাসূল তার আগমনে আনন্দ প্রকাশ করেন, সবসময় হাসিমুখে তার সঙ্গে কথা বলেন এবং সবচেয়ে সুন্দর পন্থায় তাকে ডাকেন। এমন আচরণ দেখে আমর রাদিয়াল্লাহু আনহুর মনে হলো তিনি হয়তো রাসূলের সবচেয়ে প্রিয় মানুষ। এ বিশেষ